আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সংগীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এখনও পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসে বিস্তারিত সংবাদে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন। The earlier bill and the amendment are reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament. এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এই জন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর গুলি চালানোর আদেশ দেননি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালের প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমন মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্র বান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকারি আধিকারিকদের দ্রুত ছাত্রছাত্রীদের অভিযোগ সমাধানের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। পঞ্চায়েত রাজ মন্ত্রক গতকাল নতুন দিল্লিতে দেশজুড়ে গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাল পরিকাঠামোয় উন্নত করতে এই উদ্যোগ নাগরিক অংশগ্রহণের লক্ষ্যে দানবীর নামে এক উদ্যোগের সূচনা করেছেন পঞ্চায়েত রাজ মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ। বিকশিত ভারতের লক্ষ্যে দানবীর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন শ্রী ভরদ্বাজ। তিনি বলেন, বিকশিত ভারতের ভাবনাকে সুনিশ্চিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ডিজিটালি সজ্জিত ও সংযুক্ত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম জেআরডি টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1 লক্ষ কোটি টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিল। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলোতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্য তৎপরতা এনেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক ও জাহাজে অসামরিক পরিকাঠামোকে নিশানা করা এই সিদ্ধান্ত। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 8টি তৈলবাহী ও 10টি বাণিজ্যিক জাহাজকে নিশানা করা হয়েছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের উপর যে আরও চাপ বৃদ্ধি করতে চাইছে, তারই প্রতিফলন এই পদক্ষেপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোরসিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু ও শর্মিলা ধাঙ্কারের পর এই নিয়ে তৃতীয় সোনা এলো ভারতের। 9টি রূপো, 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনৌয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণার আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি ও বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। খবর শেষ হলো।